Hello? Hello? Jharkhand police? Hello? বসো বসো। Are you listening to me? Because I am not listening to you. Now better. As because, hello? Hello? কেটে গেল? Okay, দেখছি। Back to the square one, sir. ডাটা নেই আর পুলিশ বলে কিছু হয় না। বুঝলে ভাইয়া, অপরাধ থেকে বিস্তর চাপ, একটা হিল দেওয়া দরকার। কি যে হলো সেটাই তো বুঝতে পারছি না। কিডন্যাপ হলেও তো টাকা চেয়ে ফোন বা চিঠি কিছু একটা আসতো। ইনারা দেবে অত জানাতে চাইছেন না, অথবা অসীমবাবু সিকিউরিটির কথা ভেবে অত কিছু বলছেন না। ও হ্যাঁ, একটা কথা, আমি ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট চেক করে দেখেছি, ওই আর্টিস্ট মানে ওই নিখিলেশ বাবু একদিন আগেই কিন্তু ফিরে এসেছেন। তার মানে ঘটনার দিন উনি কলকাতাতেই ছিলেন। এই ঘটনাটা ঘটার দু একদিন আগে অদ্ভুত কথা বলছিল মৃত্যু নিয়ে। এর আগেও কি কখনো? না, সেরকম কিছু হয়নি, তবে ডাক্তার বলেছিলেন হি সাফার্স ফ্রম ম্যানিক ডিপ্রেশন। হ্যাঁ, সেটা জানি, নিয়মিত ওষুধ খেত। তবে ডিপ্রেশন তো কম বেশি সব ক্রিয়েটিভ মানুষেরই থাকে। সব কিছু চেপে রাখতো, কিছু বলতে চাইতো না। হি হ্যাড এ লট অফ ডিমন্স ইন হিজ হেড। হ্যাঁ, আমারও মনে আছে, ঘুমের মধ্যে চিৎকার করে জেগে উঠত। কলেজে রাজনীতি করার সময় হি গট ইনভলভ উইথ দ্য মুভমেন্ট ফর আ ওয়াইল। ঠিক আছে। হ্যাঁ, তবে আমাকে বলেছিল ইট ওয়াজ জাস্ট আ পাসিং ফেজ, পরে ডিসলিউশন হয়ে যায়। নিন। থ্যাংক ইউ। একবার তো জেলেও গিয়েছিল, আমার মনে হয় সেই ট্রমাটাই ওকে বারে বারে হন্ট করত। তবে ওইসব নিয়ে কিছু বলতে চাইতো না। হি ওয়াজ ইন ডিনায়াল। যাওয়ার কিছুদিন আগে থেকে কয়েকটা অদ্ভুত কথা বলতো অসীম। মানে তাতে আমার মনে হয়েছিল হয়তো পাস্টের কিছু ঘটনা বা কিছু ব্যাপার ওকে খুব বদর করছে। অ্যাকচুয়ালি সেই জন্যই আপনার কাছে আসা। আরে আমি তো প্রবলেমে পড়ে গিয়েছি, যাকে ভোট দিলাম সেই সব নোট নিয়ে নিল। আপনাকে আগেই সব সেটেল করে দিতাম, কিন্তু এই ডিমনিটাইজেশনের চক্করে একটু ফেসে গিয়েছি। আরে আমিও তো একটা অদ্ভুত বিষয়ে ফেসে আছি। কি হলো দাদা? শুনেছ হয়তো আমার লেখক বন্ধু অসীমবাবু বোস, ও তো বেশ কয়েকদিন মিসিং। আরে হ্যাঁ, সে তো অল ওভার দ্য নিউজ। পুলিশের ইনভেস্টিগেশনে আমি বলেছিলাম যে 9 ডিসেম্বর যেদিন অসীমবাবু নিখোঁজ হয়ে যায়, আমি শান্তিনিকেতনে ছিলাম। হ্যাঁ। কিন্তু পুলিশ ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট দেখে বার করেছে যে আমি তার আগেই কলকাতায় চলে এসেছি। আর হবিত 9 সকালেই আমাদের হ্যান্ডওভারটা হয়। এটা তো খুব খারাপ কেস হয়ে গেল দাদা। আফটার অল পাবলিক প্রপার্টি, আইনের চোখে অপরাধ, কে চোখ খুঁড়তে কেউটে না বেরিয়ে যায়। অসীমবাবুর লেখাটা পড়ে ফেললাম। 30-এর দশকে অশেষ বলে একজন স্বাধীনতা সংগ্রামীর জবানবন্দিতে লেখা। মেঘনাথ পথ কাব্যের সঙ্গে অদ্ভুত মিল। দু জায়গাতেই মুখ্য চরিত্রের নাম অরিন্দম, আর দুজনকেই মেরে ফেলা হয়। কিন্তু তার থেকেও বেশি যেটা ইন্টারেস্টিং, হ্যাঁ কি? দুজনেই বিশ্বাসঘাতকতার শিকার। এই তুমি তখন থেকে কি করছো বলো তো? বুক লঞ্চের ছবিগুলো দেখছি। কেন, হঠাৎ কি হলো? আজকে সরমা বলছিলেন সিরাজুল বলে একজনের সঙ্গে যোগাযোগ করতে পারলে অনেক কিছু জানা যেতে পারে। সিরাজুল মানে সিরাজুল ইসলাম, মানে এককালে সেই ফায়ার ব্র্যান্ড নকশাল নেতা? ইয়েস। আমার ধারণা উনি এই তুমি তো ওনাকে চেনো, কোথায় থাকে জানো? হ্যাঁ, সম্ভবত বালগেরিয়া। কি? আরে বাবা, বেলঘড়িয়া, ইটস এন ওল্ড জোক। ঠিকানাটা বের করো তো। আর ছবিগুলো ভালো করে দেখো না। দেখি। দেখো তো, ইনি? হ্যাঁ, এই তো, এটাই। এই বাবা, এই তো একদম বুড়ো হয়ে গেছে। আরে ইনি এখানে কি করছেন? কে? তাই জন্যই সেদিন এত চেনা চেনা লাগছিল। কি বলছো বলো তো? কোন জন? এক সেকেন্ড কুনাল, এক সেকেন্ড। बन जाए बिगड़े का
কেউ আছেন? হ্যাঁ, কাকে চাই? এই যে লিটল ম্যাগাজিন তো শয়ে শয়ে আছে, আর প্রতিদিনই 2-10টা আসছে। তবে হট করে বলা খুব মুশকিল এইভাবে এই নামে। তবে আপনি এক কাজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিন, আমি খোঁজ করে জানাচ্ছি। আচ্ছা। সিরাজুল ইসলাম কি এখানে থাকেন দাদা? এটা নতুন আসছে না, আমার এক চরম বামপন্থী বন্ধু কাম দাদা সুগতদা, ওর কাছে সিরাজুল ইসলামের খোঁজ নিচ্ছিলাম। ওই বললো যে ও খুঁজছেন? ভাই সিরাজুল ইসলাম দোতলার 32 নম্বর। থ্যাংক ইউ। চরম ডিসিলিউশনড একটা লোক, এখনো পুরনো ব্যাগেজ আঁকড়ে ধরে পড়ে আছে, টোটালি আইসোলেটেড। নাম সিরাজুল ইসলাম, অথচ নিজেকে ধর্মদ্রোহী বলে। অবশ্য এই সমস্ত ভোকাল র্যাশনালিস্টদের এখন খুব দরকার আছে, বুঝলি? এই তো সেদিন দেখলাম টিভিতে বলছে যে ভাই 32 নম্বর। থ্যাংক ইউ। সবাই বুকে বোমা পেতে স্বর্গে যাবার প্ল্যান করছে, অথচ নরকটা তো বেশি ইন্টারেস্টিং যায়। ও হ্যাঁ শোনো, আমি সুগত থেকে ওই লোকটা ছবিটা দিয়েছি। কোন লোকটা? আরে তুমি সেদিন বললে না বুক লঞ্চে এসেছিল, কিছুই না, জাস্ট টেকিং আ চান্স। সরমা বলছিলেন আপনার সঙ্গে অসীমের নাকি একবার বচসা হয়েছিল দিল্লিতে। হ্যাঁ, ওই তখন বয়সটা কম, আর এখনকার মতো এতটা সিনিক্যাল হয়ে যায়নি। অসীম বা অন্যান্য কমরেডসদের মোহভঙ্গের কারণটা আমি বুঝতে পারতাম, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে বিদেশে চলে যাওয়াটা, এরা সব শোধনবাদী হয়ে যে যার আখের গুছিয়ে নিল। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হয়ে গেল ধান্দামূলক বস্তুবাদ। বাঙালি তখন তর্ক করছে, দুপুরে খাচ্ছে পটল পোস্ত। অনেক দূরের কিউবা প্রদেশ লড়াই করছে ফিদেল কাস্ত্রো। যা হোক, এসব কথা আপনাদের ভালোও লাগবে না, আর এই পরিস্থিতিতে শোভাও পায় না। আচ্ছা, সরমা আরেকজনের কথা বলছিলেন, নামটা ঠিক মনে করতে পারলেন না, কি জানো, অরিজিৎ না অভিজিৎ এরম নামে কেউ। ইন্দ্রজিৎ চৌধুরী বীরভূমের কালিকাপুরের কাছে পুলিশের গুলিতে মারা যায়। এককালে অসীমের কমরেড ইন আর্মস, আমারও খুব ঘনিষ্ঠ সাগরেদ ছিল। আচ্ছা ঠিক কি হয়েছিল? এনকাউন্টার। শুনু গুহ ঠাকুরও তার অজস্র ভিকটিমের একজন। সেই শুনু আবার বই লিখলে, ঠিক আমি ভুল আমি। এই শুনুবাবু এখনো বেঁচে আছেন? নিশ্চয়ই আছে, মরলে তো একটা খবর পেতাম। না না, বললাম তো, ডিস্টার্ব করবেন না তো। কে গো মাসি? আবার কে? ওই ছেচম্যান কি জলের মেশিন নিয়ে এসেছে। আমি বলে দিয়েছি সবাই এখন খুব প্রবলেমে আছে, কেউ কথা বলতে পারবে না। গেটের পুলিশগুলো কি করছে? তিনি তো থেকে থেকে চা খেতে চলে যান। ধীমানটাকে নিয়ে যে কি করব, দারোয়ানটাকেও তাড়িয়েছে, হুটহাট করে লোকজন ঢুকে যাচ্ছে বাড়িতে। জানো তো, এর আগেও একদিন আরেকটা লোক এসেছিল, ওই খোঁড়া মতো। ওই যে গো দাদাবাবুর জন্মদিনের দিন আবার কে এলো রে বাবা। সকাল থেকে 50 বার দরজা খুললাম। কে আপনি? কোত্থেকে আসছেন? বাদল বিশ্বাস, শ্রীরামপুর থেকে। প্রফেসর বসুর সঙ্গে 2 মিনিট দেখা করা যায়? অ্যাপয়েন্টমেন্ট করা আছে? হ্যাঁ, কথা হয়ে গেছে, একটু ডেকে দেবেন? আচ্ছা আসেন। ও আপনি? খুবই দুঃখিত প্রফেসর বসু। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম ফোন করে আসতে। হ্যাঁ, আমি অনেকবার ফোন করেছিলাম কাল আপনাকে, কিন্তু আপনার ল্যান্ডলাইনটা বোধহয় খারাপ ছিল। আমি তো অনেক দূরে থাকি, শ্রীরামপুরে। আজ কলকাতায় এসেছিলাম, ভাবলাম একটা চান্স নিই। না, এভাবে বিনা নোটিসে চলে এলে তো খুব মুশকিল। আর তাছাড়া আজকে বাড়িতে একটা আই এম ভেরি সরি স্যার, আমি পরে ফোন করে আসবো, আজ আসি। খুঁড়িয়ে চলে বললে না? হ্যাঁ গো, ল্যাংড়া মতো। দেখো তো এই লোকটা কি? কোনটা? এই যে বাঁদিকে পেছনে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই লোকটা। শিওর? একদম শিওর।